क्यों ले रहे थे? जाइए जाइए तो भैया, आप क्यों आए थे? आपको शर्म नहीं लगता? आप दादागिरी टैक्स किसको बोल रहे थे? वो टैक्स ले रहे थे आप? किसको बोल रहे थे आप टैक्स ले रहे थे? बोलो। कौन बोला था? बोलो, नाम बोलो। अरे भैया ये सब बात बताइए खुल के। आप नाम बोलो, आप बोल रहे हैं। बोलो, नाम बोलो, जोर से बोलो। भोला दादा तरफ से टेंडर हुआ था समिति का से। कौन बोला? भोला सिंह। भोला दा? भोला सिंह जो है ना, हाँ, उन्हीं से टेंडर हुआ था समिति से। हाँ। हम लोग पूरा सिंडिकेट करके लोग काम कर रहे थे। तो यही अकेले हम। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন আমাদের মধ্যে বার্তা পৌঁছায়। জানেন 4 তারিখের পর যদি বিজেপি হয়েছেন কি হতে পারে? 4 তারিখের পর যদি বিজেপি হয়েছেন আর বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছে গেছেন সত্যিকারের বিজেপি সমর্থকদের সঙ্গে কি হতে পারে জানেন? আমরা ছবি তো অবশ্যই দেখাবো। এমনও হতে পারে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের সেই নেতৃত্ব কপালে গালে গেরুয়া আবির লাগাচ্ছে। আর আপনি 4 তারিখের পর বিজেপি হয়েছেন এবং তার আগে অনেক কাণ্ড করেছেন, আপনার গালে কপালে সবুজ আবির লাগানো হচ্ছে। শুধু তাই না, আপনার পূর্বদিনের ইতিহাস, কোথায় কি কাণ্ড করেছেন, কাকে চমকেছেন, কাকে ধমকেছেন, সেটা সম্পূর্ণ ক্যামেরায় রেকর্ড হতে পারে এবং তারপরে আপনাকে রীতিমতো সেই ঘর থেকে বের করে দেওয়া হতে পারে। সেই ঘর থেকে যেখানে বিজেপি নেতৃত্ব রয়েছে, আপনি গেছিলেন হয়তো সৌহার্দ্য দেখাতে, আপনি গেছিলেন হয়তো পরিচয় দেখাতে, আপনি গেছিলেন হয়তো 4 তারিখের পর বিজেপি হয়েছেন, এখন বিজেপি নেতৃত্বের কাছে গেছিলেন। আপনাকে ঘর থেকে বের করে দেওয়া হতে পারে সবুজ আবির লাগিয়ে। আমরা কেন বলছি কথা? সম্পূর্ণ ছবিতে আমরা দেখাবো কেন আমরা কিছু বলি না, বলে নেতৃত্ব, বলে মানুষ, বলে জনসাধারণ, বলে প্রশাসন, আমাদের বার্তা পৌঁছায়। প্রথমে ছবিটা দেখুন, বক্তব্য শুনুন। अब लोग तो इसका भगवा का लायक नहीं है। अब लोग हरा ही ठीक है। ठीक है, ठीक है। हम लोग भी हरा। आप उसमें वहाँ पे ये कर रहे थे ना, वो कुछ ये क्या बोला है? वहाँ पे डैम का उधर अब ये ले रहे थे ना, वही वीडियो क्लास हुआ था आपका? मेरा लड़का लोग। आपका था ना? हाँ। आपका? आप किस लिए आए हैं? इसको कौन लेके आया? क्यों लेके आए हैं? इधर खड़ा हुई। आपको अस्पर्धा कैसे हो गया यहाँ पे आने के लिए? कौन बोला आपको यहाँ पे आने का? आपको कैसे अस्पर्धा कैसे होगा बोलिए? आप डैम में किसके परमिशन से आप टैक्स जो रोड टैक्स, दादागिरी टैक्स क्यों ले रहे थे बोलिए? कौन दिया था आप लोगों का परमिशन? हम तो वहाँ में। आप कहाँ अब थे? जी। क्यों ले रहे थे? जाइए जाइए तो भैया, आप क्यों आए थे? आपको शर्म नहीं लगता? आप दादागिरी टैक्स किसको बोल रहे थे? वो टैक्स ले रहे थे आप? किसको बोल रहे थे आप टैक्स ले रहे थे? बोलो। कौन बोला था? बोलो, नाम बोलो। अरे भैया ये सब बात बताइए खुल के। आप नाम बोलो, आप बोल रहे हैं। बोलो, नाम बोलो, जोर से बोलो। भोला दादा तरफ से टेंडर हुआ था समिति का से। कौन बोला? भोला सिंह। भोला दा? भोला सिंह जो है ना, हाँ, उन्हीं से टेंडर हुआ था समिति से। हाँ। हम लोग पूरा सिंडिकेट करके लोग काम कर रहे थे। तो यही अकेले हम नहीं लिए। जाइए यहाँ से, निकलिए यहाँ से। आपको शर्म है? यहाँ से जाइए जाइए। आपको शर्म नहीं लगता है? आपको शर्म लगता है? आपको शर्म आना चाहिए। आप दादागिरी टैक्स लेते हो? कौन बोला वो टैक्स लेने के लिए? कौन बोला है आपको? जाइए। आप ही का वीडियो वायरल हुआ था ना दादा, आपका वीडियो वायरल हुआ था ना। चलिए जाइए जाइए जाइए, चलिए जाइए।
दादा हम भी चले गए যাই গত 4ই মে দুপুর 2:30টার পর অনেকেই গেরুয়া উত্তরীয় আর গেরুয়া আবির লাগিয়ে বিজেপি হওয়ার চেষ্টা করছে। সেখানে তৃণমূলের অনেক নটোরিয়াস মাফিয়ারা যেমন আছে তেমনি অনেক তোলাবাজরাও আছে। আজকে হঠাৎ না বলে কয়ে হঠাৎ একটা তৃণমূলের তোলাবাজ আমার বাড়ি আসে। দৈবাক্রমে সেই সময় আমাদের লোকাল কর্মীরা এখানকার ছিল, তারা আমাকে বলে যে বিজয় সিং কিছু নাম দেখে দেখা গেছিলো এই মাইথনের ট্যুরিস্ট স্পটে ট্যুরিস্টদের থেকে জোর করে তোলা আদায় করতে। এবং যখন আমি পুরোটা বুঝতে পারি, ওই বিজয় সিংকে আমি সবুজ আবির মাখিয়ে ঘর থেকে বার করে দিই এবং এটা পরিষ্কার বার্তা দিই যেমনটা আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেছিলেন যে মুখ তুলে চলে এলেও হঠাৎ করে কেউ নটোরিয়াস বা এই তোলাবাজরা বিজেপি হতে পারবে না। তার একটা জ্বলন্ত একটা উদাহরণ বা একটা বার্তা সেট করবার চেষ্টা করেছি এবং আগামী দিনেও বলছি যদি এইরকম কেউ নটোরিয়াস তোলাবাজ যাদের গায়ে এখনও যাদের বিজেপিকে মারধর থেকে শুরু করে এরকম অভিযোগ আছে, তোলা আদায়ের অভিযোগ আছে এবং প্রমাণ আছে, তারা কেউ এলে এরকম সবুজ আবির মাখিয়ে আমি বাড়ি পাঠিয়ে। ছবি দেখলেন, বিজেপি নেতৃত্বের বক্তব্য শুনলেন এবং সরাসরি তাকে বের করে দেওয়া হলো সবুজ আবির লাগিয়ে, সেটাও দেখলেন। বিষয়টা হচ্ছে যাকে বের করে দিচ্ছেন বিজেপি নেতৃত্ব পরিষ্কারভাবে বলছেন যে একটা সময় তিনি তোলাবাজি করতেন, একটা সময় তিনি কারোর সিন্ডিকেট চালাতেন এবং কার নির্দেশে করছেন তার নামটাও কিন্তু সেই বিজেপি নেতৃত্ব বলা করালেন। অর্থাৎ যেটা বিজেপির উচ্চ নেতৃত্ব নির্দেশ দিয়েছে সেই উচ্চ নেতৃত্বের নির্দেশ সম্পূর্ণভাবে পালন করলেন বিজেপির এই নেতা এবং তিনি দেখিয়ে দিলেন যে 4 তারিখের পর বিজেপি হয়ে গিয়ে বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছাতে চাইলে কি অবস্থা হতে পারে এবং সেই ভিডিও সেই নেতৃত্ব ভাইরালও করছেন। এখন দেখার আর যারা পাঁচিলের ওপর রয়েছেন অথবা দরজা পর্যন্ত পৌঁছচ্ছেন নেতৃত্বের কাছে, একটু দরজাটা খুলে মুখটা একবার দেখাতে চাইছেন বা ভাবছেন যে একটু ছোঁয়া লাগুক বা ভাবছেন একটা ফুলের বুকে দিই বা ভাবছেন যে বলে দিই যে আমি কিন্তু বরাবরই বিজেপি ছিলাম, সেই মুহূর্তে করতে পারিনি, এখন সামনে এসেছি, এসব চলে কি না? আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।